এবং নিম পাতা আর পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবুতর প্রেমী টিভি 97 সবাইকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা কেমন আছেন। আমিও অনেক ভালো আছি। তো দর্শকবৃন্দ, আজকে আমরা একটা অন্য টপিক নিয়ে চলে এলাম। তো আপনারা কবুতরটা দেখতে থাকুন এবং আমি বলতে থাকি। তো দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। তো আমি ভিডিও শুরু করছি। আপনাদের কবুতরের জৈব নিরাপত্তা পার্ট 2। আপনারা কিভাবে আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন, এই ভিডিও আপনারা স্কিপ করবেন না যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। তো চলো যাওয়া যাক ভিডিওয়ে। তো ডিম গরম করে এমন কবুতরের অবশ্যই গোসল করাতে হবে। আমি আবারও বলছি, ডিম গরম করে বা ডিম পেড়েছে, ডিমে টা দিচ্ছে বাচ্চা ফোটানোর জন্য, তো অবশ্যই এমন কবুতরকে গোসল করাতে হবে। সেক্ষেত্রে মাদি কবুতরের জন্য এবং নর কবুতরের জন্য আলাদা গোসল করাতে হবে যাতে ডিম গরম থাকে। তো আবারও বলছি, সেক্ষেত্রে মাদি কবুতর এবং নর কবুতর আলাদাভাবে গোসল দিতে হবে যাতে ডিম গরম থাকে। এবং কবুতরের গোসলের ক্ষেত্রের জন্য একটি পাত্রে সাধারণত পানির সাথে ফিটকারি বলতে আপনারা অনেকেই দেখেছেন ফিটকারি কি জিনিস, যে নাপিতের কাছে দাড়ি কাটলে অবশ্যই আপনারা যে মুখে যে দাড়ি তাতে লাগায় ওটাকে ফিটকারি বলে সাধারণত। এবং নিম পাতা আর পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে এবং পটাশিয়াম ম্যাগনেসিয়াম নিতে পারেন। যদি ফিটকারি না থাকে তা নিম পাতা দিয়ে আপনারা কবুতরকে গরম পানিতে সেদ্ধ করে দিতে পারেন। এবং নিম পাতা যদি না পান তা অবশ্যই আপনারা পটাশিয়াম ম্যাগনেসিয়াম মিশিয়ে পানিতে দিতে হবে, এতে আপনাদের কবুতর গোসল করবে। আর অবশ্যই আপনারা, আমি ভিডিওতে শো করে দেবো পটাশিয়াম ম্যাগনেসিয়ামটা কী জিনিস। এবং আপনারা গোসলের সময় 2-3 বার পানি পরিবর্তন করতে হবে। যখন কবুতরকে গোসল দিবেন তো অবশ্যই আপনারা আপনাদের কবুতরের পানিটা 2-3 বার করে চেঞ্জ করে দিবেন, অনেক ময়লা হয়ে যাবে গোসল করার পর। যদি অনেক বেশি কবুতর থাকে তো অবশ্যই সেগুলিকে একেবারে ছেড়ে দিবেন না, 2 ভাগে ভাগ করবেন, 3টি ব্যাচ তৈরি করবেন বা 2টি ব্যাচ তৈরি করবেন। এতে আপনাদের কবুতরের পক্ষে খুব ভালো হবে, গোসল করানো খুব সুবিধা হবে। এবং আপনাদের কবুতরের গোসল করতে দিবেন এবং বড় ছোট ও কবুতর আলাদা আলাদা করে ছাড়তে হবে, দিয়ে গোসল দিতে হবে। এবং গোসলের জন্য অতিরিক্ত ঠান্ডা বা গরম পানি ব্যবহার করবেন না অবশ্যই আপনারা। এবং তবে শীতকালে হালকা গরম পানি ব্যবহার করবেন, এটা আপনাদের কবুতর অনেক সুস্থ থাকবে। অনেক বেশি গরমও দিবেন না, অনেক বেশি ঠান্ডাও দিবেন না, এটা আপনাদের কবুতর সুস্থ থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাশে থাকা বেল আইকনটি অন করে থাকবেন যাতে ভিডিওটি সবার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।